HTML এর 12তম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি নোমানুর রহমান বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এইচএসসির আইসিটির HTML এর যেই টপিকটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগটি আমার মতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এই টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। তো টেবিল মানে কি? টেবিল হচ্ছে যে কোনো তথ্যকে একটা বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ বা উপস্থাপন করার জন্যই টেবিল তৈরি করা হয়। টেবিল জানি বিভিন্ন ধরনের ঘর, যেমন নিচে আমি একটি উদাহরণ দিয়ে তৈরি করে রেখেছি যে এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রোল নেম দিয়ে যেটা ঘর করে রেখেছি সেটা হচ্ছে টেবিল। এটা আমাদের অজানা কিছু নয়। তবে টেবিল ট্যাগ, এই টেবিলটা যদি আমি HTML কোডের মাধ্যমে তৈরি করতে চাই তাহলে কিন্তু অনেকগুলো নিয়ম অবলম্বন করতে হয়। তো টেবিল ট্যাগ তৈরি করার জন্য যে সকল ট্যাগগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আমি এখানে অলরেডি লিখে রেখেছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি অনেকগুলো টপিক লিখে রেখেছি। তো এগুলো বোঝার জন্য আমি আজকে প্রথম যে ট্যাগটি ব্যবহার করব সেটা হচ্ছে টেবিল ট্যাগ। প্রথম যে ট্যাগটি ব্যবহার করব সেটা হচ্ছে টেবিল ট্যাগ। এই ট্যাগটি একটি টেবিল তৈরি করার নির্দেশ দিয়ে থাকে। এরপরেরটা হচ্ছে টিএইচ। এই টিএইচ এর মিনিং হচ্ছে টেবিল হেড। টিএইচ এর মিনিং হচ্ছে টেবিল হেড। এটি যে কোনো টেবিলের হেড তথ্য বা শিরোনাম নির্ধারণ করে থাকে। তারপরের টপিকটা হচ্ছে টিআর ট্যাগ। এটি টেবিলের সারি নির্ধারণ করে বা সম্পূর্ণ টেবিলের মানে সম্পূর্ণ নামটা হচ্ছে এটা টেবিল রো। তারপর হচ্ছে টিটি। টিটির ফুল মিনিং হচ্ছে টেবিল ডেটা। আরও একটি ট্যাগ আছে, সেটি পরবর্তীতে আমি আলোচনা করার মধ্যে আমি বুঝিয়ে দেব। তো আজকের টপিকগুলো হচ্ছে এই সকল ট্যাগগুলো নিয়ে। তো এই ট্যাগগুলোর মধ্যে আমি কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি বুঝিয়ে দেব। তো কথা না বেড়ে যদি আমি সরাসরি উদাহরণে চলে যাই, যেমন এই যে এই উদাহরণটার মধ্যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি, রোল, নেম, এবং এই টেবিলের মধ্যে অনেকগুলো তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। সেই তথ্যগুলোকে উপস্থাপন করা কীভাবে উপস্থাপন করব সেটির জন্য আমি প্রথমে আমার কাঙ্ক্ষিত সফটওয়্যার এবং একটি ওয়েব পেজ ওপেন করে রেখেছি। তো এখানে ওয়েব পেজে যাবতীয় যে তথ্যগুলো আগের ছিল সেগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রথমত আমাদের HTML লিখতে হবে, তারপর অবশ্যই বডি ক্লোজ করে এবং HTML ক্লোজ করে আমি এখানে একটা ইন্টারফেস তৈরি করে রেখেছি। তো প্রথম যে কাজটি, এই সম্পূর্ণটা হচ্ছে একটি টেবিল। কথাটা হচ্ছে কি, এই পুরো তথ্যটা হচ্ছে একটি টেবিল। তো এই সম্পূর্ণ টেবিলটিকে যদি আমি তুলতে চাই তাহলে প্রথমে আমার টেবিলের আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টেবিলের বর্ডার রয়েছে। তো এই টেবিলের বর্ডারটা আনার জন্যই আমাকে প্রথমেই ব্যবহার করতে হবে এখানে টেবিল ট্যাগ। এখানে টেবিল ট্যাগ লিখলাম। টেবিল ট্যাগ লেখার পর এখানে অবশ্যই বর্ডার দিতে হবে। বর্ডার না দিলে কি হয় সেটিও আমি দেখাবো। তো বর্ডার দেওয়ার পর বর্ডার এর মধ্যে ক্রম দিলাম 1 দিয়ে এখানে আমি ক্লোজ করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে এটি করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা হচ্ছে আপনাদের দেখতে হবে যে আমার কাঙ্ক্ষিত যে টেবিলটি দেওয়া আছে সেই টেবিলের মধ্যে কতগুলো সারি এবং কতগুলো কলাম দেওয়া আছে। কলামের চেয়ে সারিটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ কারণ এখানে যে টিআর নামক ট্যাগ আছে, এই ট্যাগ দিয়ে যে কোনো টেবিলের সারি নির্ধারণ করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় এখানে টোটাল 3টা সারি আছে। এই যে স্টুডেন্ট আইডি রোল নেম দিয়ে, তারপর হচ্ছে 012, তারপর 01 এবং নাজিম লেখা, তারপর হচ্ছে 078, 02 এবং নিহাব লেখা। দেখতে পাচ্ছেন যে এইখানে এই টেবিলে 3টে সারি রয়েছে। তো প্রথম সারিতে যেহেতু আমি কাজ করব, যেমন স্টুডেন্ট আইডি, রোল এবং নেম, এই সারিতে যেহেতু কাজ করব, প্রথম কাজটা হচ্ছে আমাকে এখানে প্রথমে টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ এটি টেবিলের সারি নির্ধারণ করে এবং সম্পূর্ণ নাম হচ্ছে, এটা পুনরূপ হচ্ছে টেবিল রো। তো আমি যদি এখন আমার ইন্টারফেসে চলে যাই, এখানে প্রথমে আমি টিআর ব্যবহার করব। টিআর মানে হচ্ছে যে কোনো টেবিলের সারি নির্ধারণ করছি। এখন টেবিলের আমি এখন একটি সারি নির্ধারণ করলাম। যদি আমি কন্ট্রোল চেপে এসে ক্লিক করি তাহলে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে আমি কিন্তু এই টেবিলের ভিতরে যাবতীয় তথ্যগুলো কিন্তু এখনো বসাইনি। আমি এই টেবিলের ভিতরে যাবতীয় তথ্য যেমন স্টুডেন্ট আইডি, রোল এবং নেম, এই তথ্যগুলো এখানে কিন্তু বসাইনি। আরও একটু যদি খেয়াল করে দেখুন, স্টুডেন্ট আইডি, রোল এবং নেম লেখাটি কিন্তু এই টেবিলের যে তথ্যগুলো ভিতরে রয়েছে এই তথ্যগুলোর কিন্তু শিরোনাম, এবং শিরোনাম লিখতে গেলে আমাকে ব্যবহার করতে হবে টিএইচ ট্যাগ। এই ট্যাগ দিয়ে যে কোনো টেবিলের শিরোনাম নির্ধারণ করা হয়ে থাকে। তো প্রথমেই আমি এখানে করব কি, টিএইচ লিখব। টিএইচ টিএইচ যে প্রথমে ছিল স্টুডেন্ট আইডি।
স্টুডেন্ট আইডি। আইডি লিখে যদি কন্ট্রোল চেপে এস ক্লিক করি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমার ইন্টারফেসে স্টুডেন্ট আইডি লেখাটি কিন্তু উঠেছে, স্টুডেন্ট আইডি লেখাটি কিন্তু উঠেছে। এরপরে স্টুডেন্ট আইডির পরে কি আছে, স্টুডেন্ট আইডির পরে কিন্তু রোল লেখাটি আছে। তো রোল তো ওই সারিরই আরেকটি তথ্য, মানে আরও একটি ঘর। যতগুলো ঘর থাকবে ততগুলোই আমার এখানে টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে। আমি টিএইচ ট্যাগ একবার ব্যবহার করে স্টুডেন্ট আইডি বসেছি, আমি আবার টিএইচ ট্যাগ ব্যবহার করে এখানে রোল লেখাটি বসাবো। তো এখানে আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে আবার যদি টিএইচ লিখি, টিএইচ লিখে এখানে লিখবো কি রোল। রোল লিখে যদি কন্ট্রোল চেপে এসে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আইডির পাশে কিন্তু রোল নামক একটি ঘর তৈরি হয়ে গিয়েছে। এরপরে রোলের পরে কিন্তু আমার আছে নেম লেখাটি। তো নেম লেখাটি লেখার জন্য আবার আমাকে কি করতে হবে, টিএইচ ট্যাগ ব্যবহার করতে হবে। এই যে এখানে টিএইচ বা টেবিল হেড লিখবো নেম। নেম লিখে কন্ট্রোল চেপে যদি এসে ক্লিক করি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি, রোল এবং নেম লেখাটি উঠে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার কিন্তু প্রথম সারির সবগুলো কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমার কিন্তু এর পরবর্তী সারি মানে দ্বিতীয় সারিতে কিন্তু আমি এখন ধাবিত হচ্ছি। তো দ্বিতীয় সারিটা কিন্তু এটা হচ্ছে নতুন একটি সারি, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, প্রথম সারি লিখে সেটাকে ক্লোজ করে দিতে হবে। তো এখানে টি আর লিখে এই তথ্যগুলো বসানোর পর টি আর ক্লোজ করবে। এই টি আর দিয়ে আর টি আর ক্লোজ দিয়ে বোঝানো হয় আমার প্রথম সারির তথ্য এখানে বসানো হয়ে গিয়েছে। টি আর এবং টি আর ক্লোজ দিয়ে বোঝানো হচ্ছে প্রথম সারি। এখন আমি কত নাম্বার সারিতে যাচ্ছি, দ্বিতীয় সারিতে। তাই আমি এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে নতুন একটি টি আর ট্যাগ ব্যবহার করবো। এটা দ্বারা বোঝানো হচ্ছে আমি দ্বিতীয় সারিতে কাজ করছি। যতগুলো টি আর ব্যবহার করবো ততগুলোই আমার টেবিলের মধ্যে সারি তৈরি হবে। তো পরবর্তী সারিগুলো যদি দেখুন একটু খেয়াল করে, এখানে কিন্তু লেখাগুলো বোল্ড করে দেওয়া কিন্তু নেই। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে টেবিলের তথ্য বা টেবিল ডেটা। তো টেবিল ডেটা থাকলে এখানে টিডি ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ এটি টেবিলের তথ্য বসানোর ঘর নির্ধারণ করে থাকে। তো টেবিলের যে তথ্যগুলো এখানে কি আছে, 0 1 2 প্রথম যে তথ্যটি আছে, তাহলে আমি কি করব, এই 0 1 2 যেহেতু এটি একটি টেবিল ডেটা তাই টিডি ট্যাগ ব্যবহার করবো এবং লিখব 0 1 2 0 1 2 লিখে কন্ট্রোল চেপে যদি এসে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 0 1 2 লিখে একটি ঘর তৈরি হয়েছে। কিন্তু এর পরে 0 1 2 এর পরের ঘরগুলো দুটো ঘর কিন্তু এখানে ফাঁকা, মানে ব্ল্যাঙ্ক, এখন তৈরিই হয়নি। তো এটাকে করার জন্য আমার কিন্তু খেয়াল করতে হবে এর পরবর্তী টেবিল ডাটাটা কি হচ্ছে, অবশ্যই 0 1। তাহলে এটাও কিন্তু আরেকটি তথ্য, তাই এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করে আবার টিডি লিখবো। টিডি লিখে এখানে লিখবো কি 0 1 0 1 লিখে যদি এস কন্ট্রোল চেপে এসে ক্লিক করি দেখতে পাচ্ছেন 0 1 লিখে কিন্তু এখানে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এরপরে এই 0 1 2 এবং 0 1 লেখার পর লাস্ট টপিকটা কি সারির, নাজিম। তাহলে আমার কি করতে হবে, নাজিম লেখাটি লিখতে হবে। তো এটা লেখার জন্য আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে ক্লিক করবো, তাহলে টিডি লিখবো, টিডি লিখে নাজিম লিখলাম। নাজিম লিখে যদি কন্ট্রোল চেপে এসে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 1 2 0 1 এবং নাজিম লিখে তথ্যটি কিন্তু আমার কাঙ্ক্ষিত টেবিলে উঠে গিয়েছে। এখন আমি চাচ্ছি কি যে আমি আমার দ্বিতীয় সারির কাজ শেষ, এখন আমি কত নাম্বার সারিতে যাব, আমি অবশ্যই তৃতীয় সারিতে কিন্তু যাব। তৃতীয় সারিতে 0 7 8 0 2 এবং নিহাব লেখাটি কিন্তু উঠেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই তৃতীয় সারির মধ্যে 0 7 8 0 2 এবং নিহাব লেখাটি আছে। তো এই লেখাগুলোকে উপস্থাপন করার জন্য আমার কিন্তু নতুন করে আবার টি আর ট্যাগ ব্যবহার করবো, কারণ যতগুলো সারি তৈরি করব ততগুলো আমার কি করতে হবে, এখানে টি আর ট্যাগ ব্যবহার করতে হবে। তো টি আর ট্যাগ ব্যবহার করার জন্য দেখুন আমার কিন্তু এটা হচ্ছে প্রথম সারির টিআর, তারপর এটা হচ্ছে দ্বিতীয় সারির টিআর। এখন আমি তৃতীয় সারিতে যাচ্ছি, তাই নতুন করে এই টিআরের এখানে এসে মাউসে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে আবার নতুন করে টিআর টাইপ করবো, টিআর টাইপ করার পর আবার এন্টার প্রেস করবো। নতুন সারিতে প্রথম তথ্যটা কি 0 7 8, তাহলে আমি কি করব, এখানে টিডি লিখবো, যেহেতু এটি একটি তথ্য তাই টিডি ব্যবহার করলাম। টিডির ফুল মিনিং হচ্ছে, আবার বলছি, টেবিল ডেটা। অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তো এখানে প্রথমে যে তথ্যটা আছে 0 7 8, 7 8 লিখে কন্ট্রোল চেপে এস ক্লিক করুন, তাহলে 0 7 8 লিখে কিন্তু ঘরটি উঠে গিয়েছে। এরপর যে তথ্যটি আছে সেটা হচ্ছে 0 2। তো আমি এখানে করব কি, কিভাবে কন্ট্রোল চেপে এস ক্লিক করবো, এখানে লিখবো টিডি, টিডি লিখে লিখবো 0 2। 0 2 লিখে যদি কিভাবে কন্ট্রোল চেপে এসে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই তথ্যটি এখানে উঠে গিয়েছে। এরপরে আবার টিডি লিখে এখানে লিখব কি নিহাব, কারণ এর পরে লাস্ট তথ্যটা কিন্তু নিহাবই ছিল। তাই নিহাব লিখে কিভাবে কন্ট্রোল চেপে এসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেবিলের ভিতরে নিহাব লেখাটি কিন্তু উঠে গিয়েছে।
এখন আমরা তো দেখতে পাচ্ছি যে আমার এই টেবিলে কিন্তু আর কোনো তথ্য নেই, তাই আমি কি করব, আমার কাজ শেষ হয়ে গেলে এটার সারিটা ক্লোজ করব, যেহেতু টেবিলের কাজ শেষ তাই এখানে টেবিলটাকে ক্লোজ করব। তারপর টেবিল ক্লোজ করার পর বডি ক্লোজ করবো, এস্টিমেটর ক্লোজ করে যদি আমি ফাইলটাকে সেভ করলে কিন্তু আমার এই কাঙ্ক্ষিত উইন্ডোতে আমার টেবিলটিকে ওয়েব পেজ আকারে দেখাবে। এখন আমি কথার মধ্যে আসি, আমি এখানে কিন্তু একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউটটি কি সেটা বলার চাইতে যদি আমি করে দেখাই তাহলে কিন্তু আরও বুঝতে সুবিধা হবে। যেমন দেখুন আমি কেটে দিয়ে কিবোর্ড কন্ট্রোল চেপে অ্যাসে ক্লিক করি। দেখুন তো এখন টেবিলটা কেমন দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখন টেবিলে কোনো বর্ডারই নেই। তাহলে বর্ডার অ্যাট্রিবিউটটি টেবিলের কি করে নির্ধারণ করে, বর্ডার নির্ধারণ করে। যেমন দেখুন এখানে বর্ডার লিখলাম, BORDER, বর্ডার। বর্ডার লিখে এখানে লিখবো কি 1 লিখে কন্ট্রোল চেপে যদি অ্যাসে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন যে টেবিলের ভেতরে কিন্তু এখানে আমার বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এরপর এই বর্ডারের সংখ্যা যত আপনি বাড়াবেন, মনে করুন যে এখানে আমি 10 দিলাম, 10 দিয়ে যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে অ্যাসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঙ্ক্ষিত উইন্ডোর মধ্যে লেখাটি কিন্তু এরকম আকারে উঠে গিয়েছে। তো এই বর্ডার নির্ধারণ করে টেবিলের বাইরের বর্ডারগুলো কতটুকু পুরুত্ব নির্ধারণ করে থাকে, এবং অবশ্যই বর্ডার অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। এটা যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের মাঠ কাটা পড়বে, তাই অবশ্যই ভালো মতন দেখতে হবে। তো আমি যদি এখন বিষয়টাকে আরেকটিবার রিক্যাপ করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমি কাজ করছি টেবিলের উপর। আমি আজকের টপিকটা হচ্ছে সম্পূর্ণ টেবিলের উপর। এই টেবিলের উপর কিন্তু আমি আরও অনেকগুলো ক্লাস ছাড়বো, কারণ এই টেবিলের তথ্য কিন্তু এখনও শেষ হয়নি। এখানে আমি কিন্তু অনেকগুলো তথ্য লিখে রেখেছি, এগুলোর ব্যবহারও পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আজকে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করেছি। একটা টেবিল কি করে, টেবিলের তথ্য বিশেষ পদ্ধতিতে কোনো তথ্যকে সংরক্ষণ করা হয়ে থাকে, এবং HTML এর টেবিল ট্যাগ তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো হচ্ছে টেবিল ট্যাগ, TH ট্যাগ, TR ট্যাগ, TD ট্যাগ। এই 4টা ট্যাগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ট্যাগের কম্বিনেশনে যে কোনো সিম্পল টেবিল কি করা যায়, খুব সহজে তৈরি করা যায়। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি, আমি যে উদাহরণে যেগুলো লিখেছিলাম, উদাহরণ লিখেছি স্টুডেন্ট আইডি, রোল, নেম। এখানে কিন্তু তারপর 01 নাজিম, 07 নিহাব, এই সবগুলো তথ্যই কিন্তু একটা টেবিলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আছে। এখন যদি একটু খেয়াল করে দেখুন যে এই স্টুডেন্ট আইডি, রোল, নেম এগুলো বসানোর জন্য প্রথম টপিকগুলো ছিল স্টুডেন্ট আইডি, রোল এবং নেম। এটা তো প্রথম সারি, তাই আমি এখানে প্রথম সারির জন্য প্রথমে একটি TR ব্যবহার করলাম। TR দ্বারা বোঝানো হয় টেবিল রো। আমার যতগুলো TR ব্যবহার করব ততগুলো তথ্য কিন্তু আমার এখানে উপস্থাপিত হবে। তো প্রথম TR এর মধ্যে আমার কি ছিল, স্টুডেন্ট আইডি, রোল নেম। এবং স্টুডেন্ট আইডি, রোল নেমগুলো কিন্তু অনেক গাঢ় করে দেওয়া ছিল, কারণ এগুলো হচ্ছে ওই টেবিলের কি শিরোনাম। তো শিরোনাম লেখার জন্য সবসময় টেবিল হেড ট্যাগ ব্যবহার করতে হয়। শিরোনাম ব্যবহার করার জন্য সবসময় কি টেবিল হেড ট্যাগ ব্যবহার করতে হয়। তাই TH লিখে প্রথম তথ্যটি লিখেছিলাম স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি লেখার পর এখানে স্টুডেন্ট আইডির লেখাটি বসে গিয়েছে। আমি যদি কেটে দিই দেখতে পারবেন যে এখানে তফাৎটা কোথায় তৈরি হচ্ছে। দেখুন কন্ট্রোল চেপে অ্যাসে ক্লিক করে দেখছেন টেবিল স্টুডেন্ট আইডি লেখাটি কিন্তু বাদ হয়ে গিয়েছে। তাই অবশ্যই TH লিখে আমাকে কি লিখতে হবে, কাঙ্ক্ষিত তথ্যগুলোকে তুলতে হবে। স্টুডেন্ট আইডি লিখে কন্ট্রোল চেপে অ্যাসে ক্লিক করলাম, এখানে স্টুডেন্ট আইডি লেখাটি আবার ফেরত এসে পড়েছে। এবং এর পরের তথ্যটা হচ্ছে কি, স্টুডেন্ট আইডির পাশে মানে পাশাপাশি আমরা যাব। স্টুডেন্ট আইডির পরে কি আসছে, রোল লেখাটি, রোলের পরে নেম। তাই স্টুডেন্ট আইডির পরে যেহেতু রোল আসছে তাই পরবর্তী TH আমি রোল ব্যবহার করবো, তারপরে TH নেম ব্যবহার করবো। এভাবে ক্রম আকারে বাম সাইড থেকে ডান সাইডে আমরা তথ্যগুলো তুলতে থাকবো। এটা তোলার পর আমি টিয়ারটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর নতুন সারিতে যেহেতু যাচ্ছি, যেমন 01 নাজিম লেখাটি কিন্তু নতুন সারির অন্তর্ভুক্ত, তাই আমি অবশ্যই কি করব, এখানে TR ট্যাগ ব্যবহার করে প্রথম তথ্যটি 012 ছিল, যেটি কি একটি বোল্ড করা না, জাস্ট নর্মাল একটি টেবিলের কি তথ্য। তাই আমি বলতে পারি যে এই তথ্যটি হচ্ছে একটি টেবিল ডেটা। তাই TD ট্যাগ ব্যবহার করে 012 পরে কিন্তু 01 ছিল, তাই 012 TD লেখার পর পরবর্তী TD-তে অবশ্যই 01 লিখতে হবে। যদি এর আগে নাজিম লেখা হয় তাহলে নাজিম লেখাটি এই ঘরে বসে যাবে। তাই যে কথাটা বলতেছি, বাম সাইড থেকে ডান সাইডে ক্রম আকারে TD ট্যাগ দিয়ে এগুলোকে বসে যাবেন, অথবা TH ট্যাগ দিয়ে। এর পরবর্তীতে এই সারির কাজ শেষ হওয়া মাত্রই আমি TR ক্লোজ করে নতুন করে TR ব্যবহার করলাম। নতুন করে TR ব্যবহার করা মাত্রই এখানে প্রথমে ছিল 078, তারপরে 02, তারপর হচ্ছে নেহাব লেখাটি লেখার পর তো দেখা যাচ্ছে আমার এই টেবিল তো আর কোনো তথ্যই নেই। তাই TR ক্লোজ করে আমি আমার কাঙ্ক্ষিত টেবিলটাকে কি করে দেবো, ক্লোজ করে দেবো। এবং টেবিলটাকে ক্লোজ করবো, বডি ক্লোজ করার পর HTML-টা ক্লোজ করবো।
আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, আপনারা যদি একটু ভালো মতন খেয়াল করে দেখুন। আমার কিন্তু এখানে যে টেবিলটা আছে, টেবিলটা কিন্তু অনেক চিকন, দেখতে পাচ্ছেন যে এখানে টেবিলগুলো কিন্তু অনেক চিকন, কিন্তু আমার স্টেমো কোডের মধ্যে কিন্তু টেবিলের এগুলো কিন্তু চিকন, এগুলো কিন্তু মাঝখানে একটু ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটাকে কি হবে, এরকম চিকন আকারে আনতে হবে, মানে এরকম থিন সাইজ করে আনতে হবে। সেটার জন্য প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আশা করি টেবিলের ট্যাগের সম্পর্কে যতগুলো তথ্যগুলো আছে, বা টেবিল ট্যাগ, টিআর ট্যাগ, টিএইচ, টিডি ট্যাগ, এই চারটা ট্যাগ আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। তো আশা করি যে আপনারা এই ভিডিওটি মোটামুটি অনেক কিছুই বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।